আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর ভূগোলের মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1 এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো কোশ্চেন আনসারগুলো সলভেশনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের আগে যা কোশ্চেনের নাম্বারের বিভাজনটা ছিল, অর্থাৎ 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিবর্তিত হয়েছে। তো সেই অনুসারে দেখো এখানে তোমাদের প্রশ্নের যে কাঠামোটা সেইটা দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। একের একে পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অপশান এ অনুসুর অবস্থান, অপশান বি অপসুর অবস্থান, অপশান সি বিষুব, অপশান ডি রবিমার্গ। সঠিকটা হবে অপশান এ অনুসুর অবস্থান। 1-2 মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে অপশান এ 11.2 কিমি, অপশান বি 12.2 কিমি, অপশান সি 13.2 কিমি, অপশান ডি 14.2 কিমি। সঠিকটা হবে অপশান এ 11.2 কিমি। 1-3 ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো অপশান এ 82 ডিগ্রি পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশান ডি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিকটা হবে অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 1-4 আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 80 ডিগ্রি। সঠিকটা হবে অপশান সি 180 ডিগ্রি। তারপর 1-5 এশিয়ার একটা উত্তরবাহিনী নদী হলো অপশান এ গঙ্গা, অপশান বি ইরাবতী, অপশান সি ওব, অপশান ডি আমুর। সঠিকটা হবে অপশান সি ওব। তারপর 1-6 চীনের ম্যানচেস্টার বলা হয় অপশান এ চংকিংকে, অপশান বি সাংহাইকে, অপশান সি নানকিংকে, অপশান ডি হুনানকে। সঠিকটা হবে অপশান বি সাংহাইকে। তারপর 2-এর 1 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো ড্যাশ। উত্তরটা হবে উত্তরায়ণ। তারপর এর 2 চাপমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ। উত্তরটা হবে ব্যারোমিটার। তারপর 2-3 ড্যাশ নদীকে পিত নদী বলে। উত্তরটা হবে হোয়াংহো। তারপর 2-4 বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম ড্যাশ। উত্তরটা হবে ঘাওয়ার। তারপরে হচ্ছে 2-1 জিপিএস এর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 এভারেস্টে বায়ুচাপ কত? এভারেস্টে বায়ুচাপ হচ্ছে 930 মিলিবার। 3-1 মুক্তেক বলতে কি বোঝো? কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না, তাকে পৃথিবীর সাপেক্ষে এসকেপ ভেলোসিটি বলা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে সেকেন্ডে 11.2 কিমি প্রায় বেগে কোনো বস্তুকে ছুঁড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না। ছোট বড় সব বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ সমান হয়, অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের ওপর নির্ভর করে না। 3-2 মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? সাধারণত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখা কক্ষতলের সঙ্গে হেলানো 66.5 ডিগ্রি কোণে অবস্থানের জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস অর্থাৎ 186 দিন সুমেরুতে এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ে উত্তর সীমান্তে হ্যামারফেস্ট বন্দর 70.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ 24 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে গভীর রাতেও মে থেকে জুলাই মাস আকাশের দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। একে বলে নিশীথ সূর্য। এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের স্থানসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ। একে মধ্যরাতে সূর্যের দেশও বলা হয়। 3 অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। বিস্তার অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। আকৃতি 2 মেরুবিন্দু ছাড়া বাকি সব এক বা একটি পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল। পরিধি সব অক্ষরেখার পরিধি সমান নয়। অক্ষরেখাগুলো পরিধি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়। কৌণিক পরিমাপ প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি 2 মেরুবিন্দু ছাড়া। 3-4 মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরে বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। মহাকাশে মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক করেন। 4-1 অপসুর অবস্থান বলতে কি বোঝো? বিষুব কথার অর্থ কী?
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। যেমন 4 জুলাই কক্ষপথের এমন এক স্থানে পৃথিবী অবস্থান করে যার ফলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই দূরতম অবস্থানকে অপসূর, অপ শব্দের অর্থ দূরে, সূর শব্দের অর্থ সূর্য বলে। এই সময় সূর্যকে একটু ছোট দেখায়, পৃথিবীর আবর্তনের গতিবেগও সামান্য কমে যায়। ছবিটা দেখে নাও, ছবিটা খুবই ইম্পর্টেন্ট। ছবিটা যদি তোমাদের আঁকতে বলে তাহলে তো আঁকতে হবেই, যদি এমনি এরকম প্রশ্ন দিয়ে দেয় তাহলেও কিন্তু ছবিটা এঁকে আসতে হবে। শুভ কথার অর্থ কী? শুভ কথার অর্থ সমান দিন ও রাত্রি। 4.2 এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। অবস্থান: ভূমধ্যসাগরের তীরবর্তী সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, তুরস্ক, প্যালেস্তাইন প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয়, যদিও তার পরিমাণ কম, বছরে গড়ে 30 থেকে 50 সেমি। গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়, বৃষ্টিপাত হয় না। বছরের কোনো সময় খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে পার্বত্য এলাকায় কিছু তুষারপাত হয়। 4.3 এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্য: নদীগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। অধিকাংশ নদীগুলি অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ। নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী। 5.1 চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। যেমন 4 জুলাই কক্ষপথের এমন এক স্থানে পৃথিবী অবস্থান করে যার ফলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই দূরতম অবস্থানকে অপসূর, অপ শব্দের অর্থ দূরে, সূর শব্দের অর্থ সূর্য বলে। এই সময় সূর্যকে একটু ছোট দেখায়, পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য কমে যায়। ছবিটা দেখে নাও। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, কিন্তু 3রা জানুয়ারি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম। উভয়ের মধ্যে দূরত্বকে প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসূর। অনু শব্দের অর্থ কাছে, সূর শব্দের অর্থ সূর্য। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমে যায় বলে সূর্যকে বড় দেখায় এবং পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য বৃদ্ধি পায়। অনুসূরের ছবিটা দেখে নাও। 5.2 অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য উল্লেখ করো। অক্ষরেখা, দ্রাঘিমারেখা। ধারণা: যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। দ্রাঘিমারেখা: পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমা সমান সেই স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমারেখা। বিষয়: আকৃতি ও পরিধি। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং সব অক্ষরেখার পরিধি সমান নয়। দ্রাঘিমারেখাগুলো অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমারেখার পরিধি সমান। বিস্তার: অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে, দ্রাঘিমারেখাগুলো উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। কোণের সমষ্টি: দুটি মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, তাই প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত, তাই প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5.3 বায়ুচাপ কয় প্রকার ও কী কী? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। বায়ুমণ্ডলে 2 ধরনের বায়ুচাপ লক্ষ্য করা যায়। এক হচ্ছে উচ্চচাপ অর্থাৎ হাই প্রেসার এবং 2 হচ্ছে নিম্নচাপ অর্থাৎ লো প্রেসার। নির্দিষ্ট আয়তনের বায়ুতে খুব বেশি সংখ্যায় বায়ুর অণু থাকলে ওজন বা চাপ বেশি হবে অর্থাৎ উচ্চচাপ হবে। আর যদি ওই একই আয়তনের বায়ুতে কম সংখ্যায় বায়ুর অণু থাকে তবে তার ওজন বা চাপ কম হবে অর্থাৎ নিম্নচাপ হবে। সুতরাং উচ্চচাপে বায়ুর ঘনত্ব বেশি এবং নিম্নচাপে বায়ুর ঘনত্ব কম হয়। এবং ছবিটা তোমরা দেখে নাও। ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যখন এই প্রশ্নটা আসবে তখন আঁকতে হবে। পৃথিবীতে বছরের বিভিন্ন সময়ের মধ্যে জানুয়ারি ও জুলাই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। সমচাপ রেখাগুলো প্রধানত জানুয়ারি ও জুলাই মাসে 2 মিলিবার অন্তর টানা হয়।
প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 1 মিলিবার হারে কমে যায়। সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। সমচাপ রেখাগুলির কাছাকাছি অবস্থান করলে বায়ু প্রবাহের গতি প্রবল হয়। 5-4 এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কে স্বর্ণরেণুর নদী বলে? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? আচ্ছা, কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে? উত্তরটা হবে হচ্ছে ইয়াংসি নদী। আর বাকি দুটোর উত্তর দেখাচ্ছি। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কারণ ভূতাত্ত্বিক বৈচিত্র্য এশিয়া মহাদেশে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের সাক্ষ্য বহন করে। এই মহাদেশে একদিকে যেমন দুটি প্রাচীন স্থলভাগ আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড অংশবিশেষ রয়েছে, তেমনি অন্যদিকে নবীন পাললিক শিলা দ্বারা গঠিত হিমালয় পর্বতমালা এবং অতি নবীন ভূমিভাগ সুন্দরবনের অবস্থান লক্ষ্য করা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এখানে যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থান করেছে, তেমনি পৃথিবীর স্থলভাগের নিম্নতম স্থান মরুসাগরও এই মহাদেশে অবস্থিত। জলবায়ুগত বৈচিত্র্য এশিয়ার উষ্ণতম স্থান ইরানের দাস্ত-ই-লুট, গ্রীষ্মকালীন উষ্ণতা 70.6 ডিগ্রি সেলসিয়াস। যেমন পৃথিবীর উষ্ণতম স্থান তেমন এশিয়া তথা পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে ওইমিয়াকন, -71.2 ডিগ্রি সেলসিয়াস এই মহাদেশেই রয়েছে। আবার সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম 1392 সেমি পার বছর এই মহাদেশেই অবস্থিত। নদনদী ও হ্রদের বৈচিত্র্য এখানে যেমন তুষারগড়া জলে পুষ্ট নদী রয়েছে, তেমনি বৃষ্টির জলে পরিপূর্ণ ছোট ছোট নদীও রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশেই অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদ এই মহাদেশের উত্তরভাগে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমি যেমন রয়েছে, তেমনি মরু অঞ্চলে জেরোফাইট উদ্ভিদও রয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত ফ্রি পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফগুলো ফ্রিতে কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।